ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 109 বরগুনা 1। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা রয়েছি বরগুনা 1 আসনে। এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহকে, এবং তার পক্ষ থেকে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলটির বরগুনা জেলা শাখার সেক্রেটারি আব্দুস শাকুর। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি যে প্রার্থীর পক্ষে আপনারা কাজ করছেন, আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে কি ধরনের সাড়া পাচ্ছেন সাধারণ ভোটারদের কাছ থেকে? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, ধন্যবাদ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস লাইভকে অভিনন্দন। জি আলহামদুলিল্লাহ, এবছর আমরা মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের বরগুনা 1 আসনটি বরগুনা সদর, আমতলী, তালতলী এই 3টি উপজেলার সমন্বয়ে গঠিত। ইতিপূর্বেই আমাদের ব্যাপক সাড়া, কারণ এই আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছিলেন মরহুম পীর সাহেব হুজুর আব্দুর রশিদ মাওলানা। তিনি 1991, 96, 2001 সহ মোট 4টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 1991 সালে আমরা প্রতিদ্বন্দ্বিতাই করি নাই, বেসরকারিভাবে ইসলামী আন্দোলনকে ঘোষণা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন কারচুপির মাধ্যমে মাত্র 2-2.5 হাজার ভোটে আমাদেরকে বিজেতা করা হয়েছে, এবং 1996 সালেও আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেখানেও মাত্র 5,000 ভোটে আমাদেরকে আসলে হারানো দেখানো হয়েছে। সবকিছু মিলে ইসলামী আন্দোলনের ঘাঁটিটি পীর সাহেব চরমনের ঘাঁটি, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উনি ছিলেন সাবেক বারবার নির্বাচিত সভাপতি। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন উনি ছিলেন মহাসচিব মরহুম আব্দুর রশিদ পীর সাহেব, এবং উনি ছিলেন সিনিয়র নায়েবে আমির। এবং বর্তমান যিনি প্রার্থী হয়েছেন আলহাজ হযরত মাওলানা মাহমুদুল হোসেন ওলিউল্লাহ, উনিও বারবার নির্বাচিত বরগুনা জেলা বারবার নির্বাচিত সফল সভাপতি, সাবেক সেক্রেটারি ছিলেন। উনি অত্যন্ত একজন ধার্মিক এবং অত্যন্ত চৌকস একজন মানুষ। আপনি যে বললেন যে 91 এবং 96 নির্বাচনে খুব স্বল্প ব্যবধানে হেরেছেন, সেই জায়গা থেকে আপনারা দলটিকে গুছিয়ে এনেছেন কিনা, আনতে পেরেছেন কিনা, যেহেতু নির্বাচনের অল্প সময় বাকি, সেক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ নিয়েছেন? চমৎকার, আলহামদুলিল্লাহ। আমরা এই নির্বাচনে যখনই আমরা 24 সালের এই পরিবর্তিত অবস্থায় আমাদের বরগুনা 1 আসন, এমনকি 2 আসনও আমাদের সকল পর্যায়ের নেতাকর্মী উজ্জীবিত, এবং আমাদের সকল কমিটি গঠন হয়েছে। আমাদের ইসলামী আন্দোলনের কমিটি এবং যুব, ছাত্র, শ্রমিক সহ আমাদের সহযোগী যত সংগঠন আছে সকল কমিটি পরিপূর্ণ, এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি পরিপূর্ণ, এমনকি ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি পরিপূর্ণ। এবং আমাদেরকে এই নির্বাচন মুখী যেহেতু আমরা, অতএব আমাদের সেন্টার কমিটি পর্যন্ত আমাদের পরিপূর্ণ হয়েছে। আপনারা নির্বাচন মুখী বললেন, কিন্তু আপনাদের পিআর পদ্ধতির দাবি সহ 5 দফা যে আন্দোলন, সেটি অব্যাহত থাকবে কিনা? বাংলাদেশের প্রেক্ষাপটে পীর সাহেব হুজুর চরমনাই 2008 সালে এবং এর পূর্ব থেকেই তিনি পিআর পদ্ধতি চেয়েছেন। পিআর পদ্ধতিতে আপনারা জানেন যে জনগণের একটা আসলে উজ্জীবিত হয়েছে, জনগণ এটা সাড়া দিয়েছে। যেমন পিআর পদ্ধতিতে ছোট দলও আসলে 1% ভোট হলেও 3টি আসন প্রাপ্তি, এবং সে যে যতটুকু ভোট পাবে অতটুকুই তিনি সংসদে প্রতিনিধিত্ব করতে পারবেন। অতএব পিআর পদ্ধতি এর সময় আমি মনে করি আগামী দিনে যারা আজকের পিআর চাচ্ছে না, আগামী 5 বছর পরেও তারা পিআর দাবিতে তারা এবার মাঠে নামবেন। অতএব আমাদের পিআর দাবি থাকবে। কোনো কারণে নেতৃবৃন্দ যদি পিআর দাবি আদায় করতে না পারেন, তাহলে আমাদের যদি ভোটের মাঠে যুদ্ধে নামতে হয়, তাহলে আমরা পরিপূর্ণভাবে প্রস্তুত, এবং ইনশাল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনতে পারবো। অনেক আসনে পিছিয়ে পড়া যে উপকূলীয় জেলা বরগুনাকে সামনে এগিয়ে নিতে এখানে আপনারা প্রার্থীদের কাছে কি ধরনের উন্নয়ন প্রতিশ্রুতি দিচ্ছেন? জি ধন্যবাদ। আসলে বরগুনা ইতিপূর্বে এমপি মহোদয় বলেছেন যে একটি অনুন্নয়নশীল বা দুর্বল একটি জেলা বরগুনা। আমি মনে করি শিক্ষা দীক্ষায় বাংলাদেশে এর ভিতরে শ্রেষ্ঠ, অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছিল বরগুনা। 84% প্লাস বরগুনা শিক্ষিত হার। বর্তমানেও বরিশাল বিভাগ হলো ফার্স্ট, বরগুনা জেলা হিসেবে 2য় স্থানে রয়েছে সারা বাংলাদেশের মধ্যে। অতএব এখানে যেহেতু যেই জাতি অত উন্নত, যেই জাতি অত শিক্ষিত, অতএব বরগুনা অনেক শিক্ষিত লোক রয়েছে। বরগুনার এখান থেকে ডিসি। শেষ প্রশ্ন, যে আগামী নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন আপনারা? প্রধান প্রতিদ্বন্দ্বী যেহেতু আমাদের ইসলামী মোর্চা হওয়ার সম্ভাবনা হয়েছে, ইসলাম পন্থীদের একটি বাক্স নীতিতে আমাদের আমিরুল মুজাহিদিন 1 রয়েছে, অতএব আমাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি হতে পারে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে আগামীতে তারা দল ঘোষণার পাশাপাশি নির্বাচনকে ঘিরে নানা প্রস্তুতি নিয়েছেন। তো এতটুকুই ছিল এখন, এবং এরপরে আমরা রাত 9টার খবরে যুক্ত হব। নতুন কোন রাজনৈতিক দলের প্রার্থীর সাথে কথা হবে। চোখ রাখুন সিএসআরএম ডিবিসি।